একদম তেল ছাড়া, শুধু তেল না, ঘি মাখনও ছাড়া। দেখে কি মনে হচ্ছে? নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি তেল ছাড়া চিকেন। যেমন হেলদি তেমনই দারুণ টেস্টি। তাহলে চলুন বন্ধুরা, তেল ঘি মাখন কিছুই তো দিলাম না, তবে কিভাবে কি দিয়ে এত সুন্দর হেলদি টেস্টি চিকেন রেসিপিটি বানালাম, চলুন সেটাই দেখে নিই। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 700 গ্রাম উইথ বোন চিকেন। এবার চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম ভিনিগার, আর দিয়ে দিচ্ছি ওই একই পরিমাণ 1 চামচের একটু কম সয়া সস, আর দিয়ে দেব অল্প একটু নুন। এইবার খুব সুন্দর করে এই ভিনিগার, সয়া সস আর নুনটা চিকেনের মধ্যে মাখিয়ে নেব। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখলেই বুঝতে পারবেন এক ফোঁটা তেল ঘি মাখন কিচ্ছু আমি ব্যবহার করব না। তাও যে চিকেনটা এত টেস্টি হবে আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সুন্দর করে মাখিয়ে এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এইভাবে রেখে দিচ্ছি। চিকেনটা এই অবস্থায় সরিয়ে রেখে দিয়ে এইবার আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, খুব ছোট না কিন্তু বড়ও না, আর নিয়েছি একটা ছোট 1 কোয়া রসুন, সেটাকে আমি পুরোটা ছাড়িয়ে নিয়েছি। এটা যেটা করব, ছোট এরকম গ্রেটার দিয়ে পেঁয়াজ আর রসুনটা আমি গ্রেট করে নেব। চাইলে এটা আপনারা গ্রেট না করে বন্ধুরা, এটা আপনারা চপারে চপ করে নিতে পারেন। রসুন আর পেঁয়াজ দুটোই কিন্তু এইভাবে আমি গ্রেট করে নেব। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখে। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে রেসিপিটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলেও আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আমি কিন্তু প্রত্যেক দিন একদম ঘরোয়া উপকরণে সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ লোভনীয় স্বাদের রেসিপি, কিন্তু বিভিন্ন রকমের রেসিপি আমি শেয়ার করে থাকি। চাইলে আপনারা একটু চ্যানেলটা ঘুরে দেখে নিতে পারেন বন্ধুরা। পুরোটা এরকম গ্রেট করে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজ আর রসুন পুরোপুরি গ্রেট করে নেবার পর এদিকে চিকেনটাও কিন্তু আমার মিনিট 10 হয়ে গেছে। এবার এর ওপরে এই রসুন আর পেঁয়াজের গ্রেট করা সবটুকু দিয়ে দিলাম। তারই সাথে এখানে অফ ক্যামেরায় আমি একটা মাঝারি সাইজের টমেটোকে খুব ছোট করে বটিতে কেটে নিয়েছি। এই পেঁয়াজ রসুন টমেটো এবং তারই সাথে এই যে কাঁচা লঙ্কা, এগুলো সব কিন্তু আপনারা চপার মেশিনে একসাথে দিয়ে চপ করে নিতে পারেন। আর এটা কিন্তু মিক্সিতে বাটলে হবে না, এগুলোকে কিন্তু এইভাবেই একটু গোটা গোটা রাখতে হবে। আর লঙ্কাটা কিন্তু আমি এই মুহূর্তে এখানে ব্যবহার করব না, আমার হাত জ্বালা করবে, এটা পরে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 50 গ্রামের মতো টক দই। এইবার এই উপকরণগুলো দিয়েও আবারও আমি খুব সুন্দর করে একদম ভালো করে চটকে চটকে সব উপকরণ কিন্তু মাংসর মধ্যে মাখিয়ে নিতে হবে। একদম হেলদি একটা রেসিপি, যারা ডায়েট করছেন তারা তো খেতে পারবেনই, যারা ডায়েট করছেনও না এই গরমের দিনগুলোতে চিকেন তো আমাদের খেতেই হবে, তাই না? সব অন্তত সপ্তাহে 1 দিন ছুটির দিনগুলো তো
ছোটরা কেন, বড়দেরও ইচ্ছে করে, চিকেন ছাড়া চলে না। তাই অবশ্যই এইভাবে কিন্তু হেলদিভাবে চিকেনটা আপনারা তৈরি করে খেতে পারেন। অত্যন্ত সুস্বাদু, শুধু হেলদি হলে তো হবে না, টেস্টিও করতে হবে, খুব টেস্টিও হবে এইভাবে তৈরি করলে। ভালো করে কিন্তু এইভাবে চটকে চটকে চিকেনের মধ্যে যাতে সব উপকরণের ফ্লেভারগুলোও ঢুকে যায় সেই রকমভাবে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে এরকম প্রায় 4 থেকে 5 মিনিট ধরে এইভাবে আমি চিকেনটা কিন্তু মাখিয়ে নিয়েছি। চটকে চটকে মাখিয়ে নেবার পর এবার ঢাকা দিয়ে আমি এটা আবারও 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে এটা 30 মিনিটও রেখে দিতে পারেন, তবে আগে 10 মিনিট ছিল, আর 10-15 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। তিরিশ মিনিট পর গ্যাসে আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, একটু দারচিনি, আর দিয়ে দেব কয়েকটা দানা গোলমরিচ। এগুলোকে একটু এইভাবে সুন্দর গন্ধ বেরোনো না হওয়া অবধি এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ 30 থেকে 40 সেকেন্ডের মতো এইভাবে শুকনো খোলায় নেড়ে নিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এইবার ম্যারিনেট করে রাখা চিকেনটা কিন্তু দিয়ে দিলাম। অলরেডি দেখুন মশলা, টক দই, নুন সবই তো দেয়া আছে, তাই থেকে কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। এইবার এই অবস্থায় আমি যে কাঁচা লঙ্কা কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা হাত দিয়ে মাখালে জ্বালা করবে বলে আমি হাত দিয়ে মাখাইনি বন্ধুরা, এই সময় দিয়ে দিলাম। এইবার আর কি, শুরুতে একটু আঁচটা বাড়িয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা, যাতে করে পুরোপুরি জলটা ছেড়ে দেয়। আমি একটা ঢাকা দিয়ে দেব। 2 মিনিট এরকম হাই ফ্লেমে দেখুন ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি করে নিয়েছি। কতটা জল রিলিজ হয়ে গেছে এরই মধ্যে। একটুও কিন্তু আজকে জল ব্যবহার করব না এর ওপরে। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ, 1 চা চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই 1 চা চামচের একটু কম ধনে গুঁড়ো, আর ওই 1 চা চামচের একটু কম দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এইবার ধনে জিরে আর এই কালারের জন্য যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, একটু সুন্দর করে মিশিয়ে নেব। নিয়ে এইবার গ্যাসটাকে আমি কমিয়ে দেব। কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা কিন্তু 5 থেকে 7 মিনিট হতে দেব। সব সময় তো তেল মশলাযুক্ত অনেক রকমের চিকেনের রেসিপি খেয়েছেন, যদি মনে হয় হেলদিভাবে খাবেন তাহলে এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এটা হেলদি হলেও খেতেও কিন্তু খুবই টেস্টি। ফিরে এলাম বন্ধুরা, দেখুন 5 মিনিট পর। দেখে কি মনে হচ্ছে যে একটুও তেল এতে কোনো ব্যবহার করিনি? যেটুকু এই যে সাইডে সাইডে দেখছেন, এটা কিন্তু যে টক দইটা দিয়েছি সেইটা তেলটা সাইডে ছেড়েছে। দেখুন চিকেন কিন্তু আমার বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। কেউ বুঝতেই পারবে না বন্ধুরা, আপনারা যদি না বলেন তৈরি করে খেতে দেওয়ার সময় যে এটা কোনো রকম তেল মাখন ঘি ছাড়াই তৈরি করেছি, বোঝাই যাবে না। ভীষণ সুন্দর টেস্টিও হয় আর হেলদিও কিন্তু বটে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন, কারণ শুরুতে নুন দিয়েছিলাম খুবই অল্প, আর একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য 2-4টে
চিনির দানা, স্বাদ ব্যালেন্সের জন্য এটা আমি ব্যবহার করলাম, চাইলে এটা আপনারা স্কিপ করে দিতে পারেন। এবার সব সুন্দর করে নুন আর চিনিটাকে একটু মিশিয়ে দিচ্ছি। সুন্দর করে নুন আর চিনি মিশিয়ে দিয়ে এইবার আবারও আমি মিনিট 2-এর জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। দেখুন একটুও জলের প্রয়োজনই হবে না, এই চিকেনের জলেই কিন্তু সিদ্ধ হচ্ছে। এদিকে একটা বাটিতে আমি 1 চামচ আটা নিয়ে একটু জল দিয়ে এইভাবে গুলিয়ে নিয়েছি। আমি এখানে আটা নিয়েছি, আটার পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দাও নিতে পারেন। এইবার ঢাকা চাপাটা খুলে একটু থিকনেসটা আনার জন্য এই আটা গোলাটা আমি ব্যবহার করলাম। আর তারই সাথে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। একটু এটা মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে কিন্তু রেখে দেব। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, আর আমার নতুন নতুন ভিডিও তৈরি করতেও অনেকটা উৎসাহ যোগাবে। যদি ভালো লাগে অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন। গরমের দিনে এইরকম হালকা মানে তেল ছাড়া খাবার তো গরমের দিন না, সব সময়ই ভালো, গরমের দিনে তো বেশি ভালো। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে আমার ভিডিওটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এবার গরম ভাত, রুটি, পরোটা, লুচি যেটার সাথে ইচ্ছা পরিবেশন করে দিন। আজকের তেল ছাড়া চিকেন রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই গরমে সাবধানে থাকুন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য।